এই সেলিব্রেশনটা আমাদের দরকার ছিল দীর্ঘ 15 বছরের। এই 15 বছরের সংগ্রাম শেষে আমরা যে আলটিমেটলি গত 5ই আগস্ট 24 সালে যে একটা বিজয় অর্জন করেছিলাম এই ফ্যাসিস্টের বিপক্ষে, সেই ক্ষেত্রে আমাদের প্রধান দাবি ছিল এই খুনি এবং খুনির সহযোগী যারা ছিল তাদের বিচার। এবং আলটিমেটলি প্রথম বিচারের রায়টা আমরা গত 17 তারিখে পেলাম এবং আমি নিজে আইসিটিতে ছিলাম ওখানে। তো এটা অনেক ভালো লাগার একটা বিষয় ছিল যে খুনি প্রকৃতপক্ষে যারা অপরাধী তাদের শাস্তির মাধ্যমে এবং রায়ের মাধ্যমে এই অপরাধীদেরকে চিহ্নিত করে এখন সাজা দেওয়ার ব্যবস্থা করার যে বিষয়গুলো ব্যবস্থা নেওয়া হচ্ছে এখন, এটার সেলিব্রেশনটাও দরকার আছে। কারণ এই সেলিব্রেশনটা মানুষের ভেতরে যখন ছড়িয়ে পড়বে মানুষ বুঝতে পারবে যে কেন সেলিব্রেশনটা হচ্ছে, কেন এই ফ্যাসিস্টের বিপক্ষে আমরা আন্দোলন করেছিলাম, এই ফ্যাসিস্টের কী কী অন্যায় ছিল, এত ঘৃণ্য অপরাধ করেছিল, মানবতা বিরোধী অপরাধ থেকে শুরু করে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স বা গুম যে হত্যাগুলো ছিল। আমি নিজে ভিকটিম ছিলাম একসময় মুজিব হলে যখন আমি ছিলাম। আজকে আমি নিজে বিটিভিতে একটা সাক্ষাৎকার দিয়ে আসছি। আসলে সত্য বলতে কি আমার নিজের একটা মামলা আছে ছাত্রলীগের বিপক্ষে, সেখানে এই ফ্যাসিস্ট হাসিনাও আসামি আছে, আমার নিজের একটা মামলা আছে। তো ভালো লাগে যখন এই নির্যাতনকারী যারা বা কালপ্রিট যারা এদেরকে শাস্তির আওতায় এনে এরকম রায় ঘোষণা করা যায়, তখন একটা ভালো লাগা কাজ করে। আর আমি আজকে আসলে অনেক খুশি এত ক্রাউড দেখে এই টিএসসির মতো একটা জায়গায়, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে সেরা জায়গা, বাংলাদেশের নাম্বার 1 ইউনিভার্সিটি, সেখানে সবাই স্বতঃস্ফূর্তভাবে ফ্যাসিস্ট খুনি হাসিনার বিপক্ষে এই রায়টা উদযাপন করছে। আমরা চাই ফ্যাসিস্ট খুনি হাসিনাকে ইন্ডিয়া থেকে ফেরত এনে আমাদের যে এক্সট্রাডিশন ট্রিটি আছে, বন্দি প্রত্যর্পণ আইন অনুযায়ী খুনি হাসিনাকে ফেরত এনে রায়টা কার্যকর করার।